সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলতেছে। আমরা প্রথম শুক্রবার, রমজান মাস শুরু হওয়ার পর সর্বপ্রথম শুক্রবার আজকে আমরা মসজিদের মধ্যে এসেছি। আলোচনা চলতেছিল রমজান নিয়েই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য। একটা মৌসুম থাকে, সব কিছু ব্যবসায়ীদের ব্যবসা করার একটা মৌসুম থাকে, একটা সৃজন থাকে, প্রত্যেকটা কাজের একটা সৃজন থাকে, ধানের একটা সৃজন থাকে, কাঁচা বাজারের একটা সৃজন থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করানোর একটা সৃজন আছে। যদিও কোনো সৃজন নাই, যখন বান্দা তওবা করবে তখনই ক্ষমা করে দিবে, কিন্তু সওয়াব কামাই করার, বান্দার সওয়াব কামাই করার একটা সৃজন আছে। একটা কথা আছে না, কম পুঁজিতে ব্যবসা বেশি, এমন একটা কথা আছে না। একটা সৃজনে যদি কম পুঁজি খাটায় কিন্তু ব্যবসা হয় অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটা বান্দার জন্য এমন দিয়েছে, পুঁজি কম খাটাইলেও সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। কারণ এই মাসে যদি বান্দা একটা নফল ইবাদত করে, ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই সৃজন হচ্ছে আমলের সৃজন, ইবাদতের সৃজন রমজান মাস। আল্লাহ পাক আমাদের সকলকেই ইবাদতের মধ্যেই কাটানোর তৌফিক দেন। সকলে বলেন আমিন। আলোচনা চলতেছিল রমজানের। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ পাক বলেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? আরো জোরে বলেন না, কয়টা? দুইটা আনন্দ। আল্লাহ নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রাখার পর প্লেটের মধ্যে আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, ফল ফ্রুট, শরবত নিয়ে যখন সামনে বসে থাকে, পেটে প্রচণ্ড ক্ষুধা, সামনে খাবার উপস্থিত, হাত মুখ সব ভালো, ইচ্ছা করলে খাবার মুখে নিয়ে খেতে পারবে, ক্ষুধা নিবারণ করতে পারবে, সব কিছু খাবার রেডি করে সামনে উপস্থিত হয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলো, আমার ফেরেশতারা বান্দার সমস্যাটা কোথায় আমাকে বলো। সমস্যাটা তার কোথায়? পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার উপস্থিত, সব রেডি, খেতে শুরু করলে হয়। সমস্যা কোথায়, কেন খাচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার পর ফেরেশতারা বলে, আল্লাহ, সমস্যা এক জায়গায় আছে। কোন জায়গায়? ওই যে তুমি বলেছো কোরআনের মধ্যে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই জায়গা হলো সমস্যা। আল্লাহ তুমি বলেছ রমজান মাসে ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে। তোমার ওই নির্দেশের কারণে এই বান্দার সব ক্ষমতা থাকা সত্ত্বেও খাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা শুধুমাত্র আমার নির্দেশ পালন করার জন্য খাবার খায় নাই। প্রচন্ড ক্ষুধা, তারপরও খাবার খাচ্ছে না। প্রচন্ড পিপাসার্থ, তারপরও পানি পান করছে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ এই মুহূর্তে সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক এই জন্য এই যে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে ইফতার সামনে উপস্থিত হওয়ার পর ইফতারটা যখন করে, রোজাদার ব্যক্তি এক প্রকার আনন্দ উপভোগ করে। ঠিক কিনা বলে? এক প্রকার আনন্দ উপভোগ করে। এই জন্য আল্লাহ পাক রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করে তখন সে এক প্রকার স্বস্তি, এক প্রকার আনন্দ সে উপভোগ করে। দুই নম্বর আনন্দ, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নম্বর আনন্দ হলো আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে। এটার দুইটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো সারা মাস, একটা মাস রোজা রাখার পরে যখন ঈদের নামাজের সময় হয়ে যায়, রোজাদার ব্যক্তি আতর গোলাপ মেখে, নতুন জামা পরিধান করে, সুগন্ধি পারফিউম লাগিয়ে ঈদের নামাজে যায়, নামাজ নিয়ে নামাজ পড়ার জন্য। তো ঈদের নামাজে যখন যে বান্দা বসে নামাজ পড়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যখন যায়, তো এক মাস রোজা রাখার পরে সে যখন ঈদের নামাজটা পড়ে ঈদগাহে যে সে এক প্রকার আনন্দ উপভোগ করে। ঠিক কিনা বলেন? রোজা যে ব্যক্তি রাখে না,
যে ব্যক্তি রোজা রাখে না 1 মাস, সেও কিন্তু ঈদের নামাজে যায়। কি বলেন, যায় কি যায় না? এক ব্যক্তি বলে রোজা না রাখে 1 পাপ করছি, ইফতারের সময় ইফতার না করে ঈদের নামাজের সামনে কাতারে না বসে আরেক পাপ করতে পারবো না। আছে না নাই বলেন? তো রোজা যে রাখে নাই সেও ইফতারে শরিক হয়, আর রোজা যে রাখে না সেও ঈদগাহে যায়, সামনের কাতারে যে যায় না মুসলিম নামাজ পড়ে। কিন্তু রোজা রাখার পর ইফতার করা, রোজা রাখার পর ঈদগাহে যে ঈদের নামাজ পড়ার যে আনন্দ, রোজা না রাখলে সে আনন্দ যে ব্যক্তি রোজা রাখে নাই সে উপভোগ করতে পারবে না। তার ভিতরে যতই সামনের কাতারে বসুক, যতই ইফতারের সময় এসে ইফতার করুক, সুরসুর একটা ভাব তার ভিতরে থেকেই যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ বলেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, একটা ব্যাখ্যা হলো ঈদগাহে যে ঈদের নামাজ যখন রোজাদার ব্যক্তি পড়ে এক প্রকার আনন্দ উপভোগ করে, আরেকটা ব্যাখ্যা হলো সারা জীবন রোজা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিসি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে উহার প্রতিদান দিব। সারা জীবন রোজা রাখার পর হাসরের ময়দানে যখন আল্লাহ পাক নিজে হাতে রোজার প্রতিদান যখন বান্দাকে দিবে, তো নিজ হাতে প্রতিদান পাওয়ার পর, আল্লাহর সাক্ষাৎ লাভের পর রোজাদার ব্যক্তি এক প্রকার আনন্দ উপভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে নাই সে আনন্দ উপভোগ করতে পারবে না, তার তো ওই ময়দানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, নাফসি নাফসি করতে থাকবে, হাই হাই 1টা মাস না খাইলে আর কি হইতো, রোজা কেন রাখলাম না। সম্মানিত উপস্থিতি, তো রাসূল বলেন 2টা আনন্দ রোজাদার ব্যক্তি উপভোগ করবে, রোজা ছাড়া অন্য কেউ এই 2টা আনন্দ উপভোগ করতে পারবে না। আজ আমরা রোজা রাখছি না, রোজা আমরা অনেকেই রাখি না, আমাদের অনেক সন্তানেরা রাখে না, আমরা রাখতেও জোর তাকিদ আদেশও করি না, কারণ উপকারিতা তো আমরা বুঝি না। আমরা বর্তমান মানুষেরা এমন যে আমরা ডাক্তারকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের বিধানকে, রাসূলুল্লাহর সুন্নাহকে আমরা মানতে চাই না। অথচ রাসূলুল্লাহর প্রত্যেকটা আদর্শের মধ্যে, আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুমের মধ্যে সব চাইতে বড় ঔষধ, মেডিসিন আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো বিধান, রাসূলুল্লাহর কোনো সুন্নাহ, কোনো সুন্নাই ওষুধ বহির্ভূত না, সবগুলো মান্দার জন্য ওষুধ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ডাক্তার বলেছে ডায়াবেটিসের রোগী শেষ রাতে উঠে যদি 1 ঘন্টা না হাঁটো তাহলে শরীরের অবস্থা বেগতিক হয়ে যাবে। ডাক্তারের নির্দেশ পালন করার জন্য বাড়ির সবাইকে বলে রাখে আমাকে ফজর 1 ঘন্টা আগে জাগিয়ে দিতে হবে, আমাকে হাঁটতে হবে, উঠে বসে থাকে। কিন্তু আল্লাহ পাক যে বলল ফজর নামাজটা বড়, সকালবেলা একটু হাঁটাচলা হয়ে যাবে, শরীরটা সুস্থ থাকবে, আল্লাহর এই বিধান আমরা মানতে রাজি না। ঠিক কিনা বলেন? ডাক্তারটা মানার জন্য আমরা 1 ঘন্টা আগে উঠে বসে থাকি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা ও যখন নামাজে দাঁড়াবা ওযু করো, হাত ধোও, মুখ ধোও, পা ধৌত করো। আল্লাহর বিধান আমরা মানতে রাজি না, ধারে কাছেও আসি না, নামাজ পড়তেও আসি না, ও হাত মুখ তো ধোয়া দূরের কথা। কিন্তু করোনার মধ্যে যখন ডাক্তার বলল করোনা থেকে যদি বাঁচতে চাও তাহলে একটু পর পর হাত মুখ পা ধৌত করো, তখন দেখা গিয়েছে ডাক্তারের আদেশ মানার জন্য প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা ফ্যাক্টরি, প্রত্যেকটা ভাষাতে আলাদা ট্যাপ ব্যবহার করা হয়েছে, সাবান ব্যবহার করেছে হাত মুখ ধৌত করার জন্য। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে বলল হাত ধৌত করো, মুখ ধৌত করো, ওযু করতে যখন যাবে, নামাজ যখন পড়তে আসবে, এগুলো ধৌত করো, শরীর থেকে সর্বপ্রকার হাত মুখ থেকে সমস্ত জীবাণু তোমার থেকে আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। কিন্তু আল্লাহর বিধান আমরা মানতে রাজি না, ডাক্তারের বিধান মানতে রাজি। কিন্তু রোজার মধ্যে আল্লাহ পাক এত উপকার রেখে দিয়েছেন, যেহেতু আমরা ডাক্তারকেই মানতে চাই বেশি, তো আজকে আপনাদেরকে শোনাবো এই রোজা সম্পর্কে। এই রোজা সম্পর্কে ডাক্তারদের কি অভিমত, রোজা মানুষের দেহের জন্য কতটুকু উপকার, মানুষের দেহের জন্য কতটুকু প্রয়োজন, সুস্থতার জন্য রোজা, সেটা আজ কয়েকটা ডাক্তারদের কথা, কয়েকটা চিকিৎসা বিজ্ঞানীদের কথা আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা ডাক্তারদের কথাই মানি, কোরআনের কথা মানতে চাই না, আসলে এটা আমাদের জন্য সবচাইতে বড় দুর্বলতা। মুসলমানদের অধঃপতনের একটা কারণ, মুসলমান কোরআন মানে না। কিন্তু একই কথা যদি কোনো বিজ্ঞানীর মুখ দিয়ে বের হয়, একই কথা যদি কোনো ডাক্তারের মুখ দিয়ে বের হয়, সেটা মানার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু আল্লাহ পাকের কোরআন যে বলেছে এই বিধান,
কিন্তু কোরআনে এই বিধান আমরা মানতে রাজি হই না। সম্মানিত একটু ভালো করে খেয়াল করুন, মুসলমান ভাইয়ারা আমার, ভালো করে লক্ষ্য করুন, রোজা রাখলে শরীরের জন্য কতটুকু উপকার, কতটুকু ফায়দা একটু ভালো করে লক্ষ্য করুন। রোজা থাকার কারণে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকি, ঠিক কিনা বলেন? 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকি, উপবাস অবস্থায় থাকি। এর কারণে এই সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃত, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। সেগুলো 24 ঘন্টা সেগুলো চলতেই থাকে, আমাদের ভিতরে কাজ করতেই থাকে। তো এই যে 12-13 ঘন্টা আমরা ক্ষুধার্ত থাকলাম, ক্ষুধার্ত থাকার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু বিশ্রামের সুযোগ পায়। তখন এসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহের ভিতরে কিছু চর্বি জমে থাকে, যে চর্বিগুলো শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ভোজনের কারণে, অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে কিছু চর্বি শরীরের ভিতরে জমে থাকে, যেগুলো শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। চর্বি যখন অতিরিক্ত থাকে, আর রোজার কারণে পেটের ভিতরে প্রচণ্ড ক্ষুধা, খাবার নাই, শরীর চলবে কি দিয়ে? এবার ওই চর্বিগুলোকে শরীর সেখান থেকে গলিয়ে ওই চর্বিগুলো দিয়ে শরীর চলে, যার কারণে যেই চর্বিগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর হতো, ওই চর্বিগুলো গলে শেষ হয়ে যায়, আপনার শরীরটা সুস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে ডাক্তার শেলটন বলেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলো পুষ্টি বিধান পায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর দেখেন, নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেছেন, উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন, গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয়। অভ্যন্তরীণ দেহ যন্ত্রগুলোর সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ রাখে। খাদ্যভাব কিংবা আরাম আয়েশের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমি ডাক্তারদের কথা শোনাচ্ছি আপনাদেরকে, কোরআন হাদিস তো শোনালাম, এখন ডাক্তারদের কথা একটু শোনেন, বিজ্ঞানীদের কথা একটু শোনেন। রোজা সম্পর্কে তারা কি বলে বিশ্বাস করবেন না একটা কথা, আজ অনেক এলাকাতে এমন আছে ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা রোজা রাখে কি? তারা কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? কি বলেন? কেন রোজা রাখে? আল্লাহর বিধান পালন করার জন্য তারা রোজা রাখে না, তারা রোজা রাখে নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু আমরা মুসলমান, হায় আফসোস, আমরা মুসলমান হয়ে, মুসলমানদের বাচ্চা হয়ে আমরা আজ রোজা রাখতে আমরা চাই না। অনেকেই আমাদের বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে আদেশ করি না। এতে কোনো ক্ষতি নাই, শরীরের জন্য সম্পূর্ণ রোজাটাই মানব শরীরের জন্য অত্যন্ত উপকার, অত্যন্ত উপকার। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে আমিন বলেন। ডাক্তার আইজাক জেনিংস বলেছেন, যারা অলস্য, গোলামির কারণে এবং অতি ভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বরনার বলেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই নিরাময় হয়ে যায়। ডাক্তার দেওয়ান AKM আব্দুর রহিম বলেছেন, রোজাব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। কত উপকার রোজা মানুষের শরীরের জন্য, একটু ভালো করে খেয়াল করে বলুন। স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম জে নেহরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হেতুইষ ওষুধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ এবং রক্তচাপ জনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। কত উপকার রোজা! গবেষণায় দেখা গেছে, রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং হাঁপানি রোগীদের জন্য রোজা অত্যন্ত উপকারী। ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কে সেরিবেলাম এবং লিম্বিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি, দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে, একাধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়। সুবহানাল্লাহ। এই তো আমি আপনাদেরকে ডাক্তারদের কথা শোনালাম। আমরা তো ডাক্তারদের কথা বিশ্বাস করি, বিজ্ঞানীদের কথা মানার জন্য আমরা পাগল হয়ে যাই,
আল্লাহর কোরআন যেই কথাটাই আরো 1450 বছর আগে বলে গিয়েছেন সেটা আমরা অনেকে মানতে চাই না। এজন্য আজকে আপনাদেরকে ডাক্তারদের কিছু থিওরি আমি বললাম, রোজা কি উপকার, রোজার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। পুরো রোজাটাই মুমিনের জন্য, শুধু মুমিন নাই, সমস্ত মানব জাতির জন্য অত্যন্ত উপকার। আল্লাহ পাক বুঝে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান অবস্থাতে এমন হয়ে গিয়েছে, রোজা তো আমরা অনেকেই রাখি না, ঠিক আছে রোজা রাখি না, সামনে যদি কেউ রোজাদার ব্যক্তিদের সামনে যদি কেউ খাবার দাবার করে, পান করে, এটা তো অত্যন্ত সমাজের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বড় অপরাধ। এমন একটা অবস্থা সমাজ আমাদের চলে গিয়েছে, যেই সমাজের মধ্যে একজন অপরাধ করতেছে, তাকে যদি আপনি অপরাধটা ধরায় দেন, এটাও হলো ভুল, আপনাকে হ্যস্তনস্ত শিকার হতে হয়। এমন একটা সমাজ আমাদের হয়ে গিয়েছে। অথচ আল্লাহ পাক কি বলেছেন কোরআনে কারীমের মধ্যে? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন? তোমাদেরকে বের করা হয়েছে এজন্য তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে, নিষেধ করবে। কিন্তু আমাদের সমাজ এমন হয়েছে, অসৎ কাজ থেকে যদি কেউ নিষেধ করতে যায়, উল্টো তাকে অপমানিত হতে হয়। ঠিক কিনা বলেন? আপনার মিডিয়ার মাধ্যমে দেখেন নাই, হয় নাই, একজন মুরব্বী, আরে একজন মেয়ে লোক রোজার দিনে, রমজানের দিনে সে সিগারেট খাচ্ছে। আচ্ছা বলেন, সিগারেট খাওয়া কি এটা ভালো কাজ? একজন লোক সিগারেট খাচ্ছে, তো মুরব্বী বলছেন সিগারেট খাচ্ছেন, তো এইভাবে ওপেনলি, আবার মেয়ে লোক, পুরুষ হলে একটা কথা বলা যায়, তো মেয়ে লোক এইভাবে ওপেনলি সিগারেট খাচ্ছ, একটু পর্দার ভিতরে যে খাও, ওপেনলি কেন খাচ্ছ? এই কথাটা সে বলেছে, একটা উপদেশ দিয়েছে। তো সে তাকে কি করছে, গরম চাটা তার শরীরের ভিতরে ঢেলে দিয়েছে, এবং এই চার যে কাপটা সেটা দিয়ে এভাবে সুরে মেরেছে, নাকের মধ্যে লেগে যে নাক কেটে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। কি সমাজ আমরা বসবাস করছি, কোন সমাজে আমরা বসবাস করছি আজ? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলেছেন ওপেনলি সিগারেট খাওয়া নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ, এটা কোরআন বলে সবার জন্য নিষিদ্ধ এটা। তো সে একটা ভালো কথাই বলেছেন রোজার দিনে, তো এইটাও তার দোষ হয়ে গেছে, তার পদত্যাগও নাকি দাবি করতেছে। কি অবস্থা হয়ে গেছে আমাদের সমাজ! আজকে ভালো কথা বললেও অপমানের শিকার হতে হয়। আসলেও এই সমাজ এমন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ, সমাজের ভিতরে কোরআনী শাসন জারি নাই। ঠিক কিনা বলেন? যেই মেয়েটা মনে করেন এই কাজটা করেছে, সিগারেট ওপেনলি খাচ্ছে, আবার উপদেশ তাকে দেওয়ার কারণে একজন মুরব্বীকে অপমান করেছে, সে কোনো ভালো ফ্যামিলির মেয়ে হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, সাবধান। আমরা আমাদের মেয়েকে কলেজ ভার্সিটিতে পড়াই, কোনো দোষ নাই, কিন্তু সাবধান, আমরা খেয়াল রাখবো আমার আপনার মেয়ে ছেলে যেন কোনো অসৎ সঙ্গীর সাথে চলে, অসৎ হয়ে না যায়, আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাওফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক মাস, আপনারা জানেন রমজানে যদি আমল একটু করেন সওয়াব হয়ে যায় 70 গুণ। কয় গুণ হয়ে যায়? বলেন কয় গুণ হয়ে যায়? 70 গুণ। দান যদি 1 টাকা করেন সওয়াব হবে কয় টাকা? কথা বলেন কয় টাকা? 70 টাকা। তো রমজান মাসে বেশি বেশি দান করেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে খেয়াল করুন, রোজা না রাখার কি শাস্তি আজকে আমরা শুনব। রোজা না রাখার কি শাস্তি? আল্লাহ পাক যে ফরজ করলেন রোজা আমাদের উপর, প্রত্যেকটা বালেক পুরুষ মহিলার উপর রোজা যে আল্লাহ ফরজ করলেন, যদি কেউ না রাখেন কি শাস্তি, হাদিস থেকে আমরা শুনবো এবার। মুস্তাদরাদে হাকিম ও সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূল বলেন, বাইনামা আনা নাইম, আমি ঘুমান্ত ছিলাম, আতানি রাজুলানে, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, আমি ঘুমাইছিলাম, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, আমি স্বপ্নে দেখতেছি আর কি, ঘুমেই স্বপ্নে দেখতেছি, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাআখাযা বিদাবি, এসে আমার 2 বাহু ধরলো, 2 বাহু আমার ধরলো, এসে 2 বাহু এভাবে ধরলো, ফাআতায়া বিজাবালান ওয়া আরা, 2 বাহু ধরে আমাকে একটা দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেল, দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেল। ফাকালা ইসআদ, সেখানে নিয়ে যাওয়ার পর বলতেছে পাহাড়ে উঠেন। আমি বললাম কুলতু লা উতিকু, আমি তো উঠতে সক্ষম নই, এত উঁচু উঁচু পাহাড়, দুর্গম পাহাড়, এখানে উঠতে আমি সক্ষম নই। কলা, সেই 2জন ব্যক্তি বলতেছে সানুসাহিলুকা লাকা, আমরা আপনাকে উঠতে সহযোগিতা করব, সহজ করে দেব, আপনি শুরু করেন ওঠা। ফাসাইতু, আমি উঠলাম পাহাড়ের ভিতরে, উঠে দেখি ইদান বিআসওয়াতিন শাদীদা, কঠিন একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, এভাবে আমি যেতে যেতে পাহাড়ের মাঝখানে গেলাম। পাহাড়ের মাঝখানে যখন আমি গেলাম, ইদান বিআসওয়াতিন শাদীদা, আবার একটা কঠিন একটা আওয়াজ
চিৎকারের একটা আওয়াজ আমার কানে ভেসে এলো। ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আমি বললাম এটা কিসের আওয়াজ? আমি বললাম এটা কিসের আওয়াজ? এই যে একটা কঠিন আওয়াজ আমার কানে আসতেছে, এটা কিসের আওয়াজ? ফাকালা, ওই দুইজন ব্যক্তি আমাকে বলল, আওয়াউ আহলিন নার, এটা জাহান্নামীদের আওয়াজ। কিসের আওয়াজ? আরো বলেন কিসের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। থুম্মা ইনতালাকা বি, তারপর তারা আমাকে এখান থেকে নিয়ে চলে গেল। ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআওয়াকিবিহিম মুশাক্কাতিন, তারপর আমি এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করলাম যে জাতির পাগুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তাসিরু আশদাকুহুম দাইমান, তাদের এই গালগুলো তাদের মুখ যে আছে দুই গাল থেকে লোহার চিরুনি দিয়ে তাদের গালের গোশতগুলো এভাবে টেনে টেনে গালের গোশতগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, যার কারণে গাল থেকে প্রচণ্ড রক্ত প্রবাহিত হচ্ছে। রাসূল বলেন, আমি বললাম মান হাউলাই, এরা কারা? এত কঠিন আযাব তাদের হচ্ছে। তখন ওই দুই ফেরেশতা আমাকে জবাব দেই, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা এমন ব্যক্তি যেই সকল ব্যক্তিরা রমজান মাসে ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে নিত। ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে নিত অর্থ হলো তারা ইফতারের সময় হয় নাই, রোজা ভেঙ্গে ফেলতো, রোজা রাখতো না, রোজা ভেঙ্গে ফেলতো, তারা রোজা রাখার পর রোজা ভেঙ্গে ফেলতো। ইফতারের সময় হওয়ার আগেই রোজাকে শেষ করে দিত, ভেঙ্গে ফেলতো। আচ্ছা চিন্তা করে দেখুন, রোজা যারা ভেঙ্গে ফেলেছে তাদের এই শাস্তি, ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলেছে। আর যারা রোজা একদম রাখেই নাই তাদের যে কি পরিমাণ শাস্তি হবে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারদিন, যে ব্যক্তি রমজান মাসে একটা রোজাকে ভেঙ্গে ফেলবে, একটা রোজা ভেঙ্গে ফেলবে, একটা রোজা যে ব্যক্তি রমজান মাসের ছেড়ে দিবে, রাখবে না, রাসূলুল্লাহ বলেন, লাম ইয়াকজি আনহু সাওমুদ দাহরি কুল্লুহু ইন সামাহু, রমজান মাসের একটা রোজা যে ব্যক্তি ছেড়ে দিবে, রোজা রাখবে না, এই একটা রোজার পরিবর্তে যদি আজীবন সারা জীবন রোজা রাখে, এই রোজার ক্ষতিপূরণ হবে না। একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে আর একটা রোজা ভাঙ্গার কারণে সারা জীবন যদি সে রোজা রাখে, এই রোজার ক্ষতিপূরণ আদায় হবে না। কত কঠিন কথা রাসূল বলেছেন। এজন্য ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, রমজানের এই মাসে আল্লাহ অত্যন্ত বরকতময় মাস আমাদেরকে দান করেছেন, অত্যন্ত বরকতময় মাস আল্লাহ পাক দান করেছেন, যার তুলনা হয় না। আমাদের প্রতি ইহসান করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক চান আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, কারণ আল্লাহ পাক আমাদেরকে চান না যে আমাদেরকে জাহান্নামে দেন, এটা আল্লাহ পাক চান না। তিনি চান আমার বান্দারা যেন জান্নাতে যেতে পারে, জান্নাতি যেন হয় আমার বান্দারা। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসটা দিয়েছেন। সেজন্য রমজান মাসে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে আমরা জান্নাতের জন্য, জান্নাত দুনিয়া থেকে আমরা জান্নাত কামাই করে নেব ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহ পাক দিতে চান আমাদেরকে, সহজ করে দিয়েছেন আমাদেরকে, অফার দিয়েছেন যে বান্দা একটা মাস একটু কষ্ট করো, রাত্রিবেলা লম্বা সময় তারাবির নামাজ আদায় করো, কষ্ট করে রোজা রাখো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম, আমি গফফার গফুর, ক্ষমা করতে আমি প্রস্তুত। সুতরাং আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত, আমরা ক্ষমা আমাদেরকে চাইতে হবে। তো কি বলেন? ছোট বাচ্চা যদি কান্না না করে, মা কি তাকে দুধ দেয়? কান্না না করলে মাও দুধ দেয় না। সুতরাং আল্লাহর কাছে যদি আমরা না চাই, কান্নাকাটি না করি, আল্লাহ পাক কি আমাদেরকে ক্ষমা করবেন? সেজন্য এই রমজান মাসে আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবো, ইস্তেগফার আমরা বেশি বেশি করবো। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ইস্তেগফার আমরা করব। রমজান রোজা রেখে আমরা কারো গীবত করব না, গীবত আমরা রোজা রেখে কারো করব না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের কেউ কি চায় তার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? ফাকারিহতুমু, এটা নিশ্চয়ই তোমরা অপছন্দ করো। যদি অপছন্দ করো তাহলে তোমরা গীবত থেকে বেঁচে থাকো। আল্লাহকে ভয় করে গীবতের ব্যাপারে। তো রোজা রেখে আমরা কারো গীবত করব না। রাসূলুল্লাহর জামানায়
দুজন মহিলা রোজা রাখার কারণে প্রচণ্ড কষ্ট হচ্ছে দুজন মহিলা রসুলের কাছে এসে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা রোজা রেখেছে, আগেও তো পরেও তো রোজা রেখেছে, কিন্তু এত কষ্ট হয় নাই, আজকে যে কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ বলেন, দুজন মহিলাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ একটা পাত্র দিলেন সামনে বাড়িয়ে, তো পাত্রের মধ্যে দিয়ে রাসূল বলেন, এখানে তাদেরকে বমি করতে বলো। তো দুজন মহিলা বমি করলো, তাজা গোশতের টুকটা বমির ভিতর দিয়ে বেরিয়ে আলো। সবাই অবাক, কি ব্যাপার, আজকে সাহারি তো গোশত দিয়ে তারা খাই নাই, গোশতের টুকরা এলো থেকে? রাসূলকে জিজ্ঞেস করো। রাসূল বলেন, এই দুজন মহিলা গোশত খাই নাই ঠিক, কিন্তু দুজন মহিলা রোজা রেখে তারা গীবত করেছে। সেজন্যই গীবত করা মানে আল্লাহ পাক বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। গীবত করা মানেই হলো আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তো এই গীবত করেছে, এটার ফল হচ্ছে এটা। এজন্য আমরা রোজা রেখে গীবত করব না। অন্যের দোষ চর্চা, দোষ নিন্দা, অন্যের পেছনে লাগা, এটাকে বলে গোয়েন্দাগিরি করা। অন্যের পিছনে আমরা লাগবো না, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। নিজের ভিতরে তো কত দোষ ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? নিজের ভিতরে যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো খুঁজে আমরা বের করে আমরা নিজেরা সংশোধন হয়ে যাব। অন্যের পেছনে লাগবো না। হ্যাঁ, যদি কোনো অন্যায় দেখি আমার সামনে একজন করতেছে, অন্যায় কাজ করতেছে, তাহলে আমরা তাকে বারণ করব, তাকে আমরা বুঝাবো, দাওয়াত দিব যে এটা অন্যায়, এই কাজটা অন্যায়, এটা থেকে আপনি বিরত রাখুন। এটা আমরা বলবো তাকে, কারণ এটা কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? কারণ তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। সেজন্য আমরা আমাদের সামনে যদি অন্যায় হয়, আমরা সেটাকে বারণ করব, সেটাকে আমরা নিষেধ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস আপনাদেরকে আর কি শোনাবো? পবিত্র মাস সম্পর্কে একটা কথা, একটি ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহ পাক কি যে মাস আমাদেরকে দিলেন, কি যে সম্মানিত মাস আমাদেরকে আল্লাহ পাক দিলেন, একটা অফার আল্লাহ পাক দিলেন। এই অফার সারা বছর কিন্তু আমাদের কাছে আসে না। কি বলেন, আসে? বলেন আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত একটা মাস আমাদেরকে দিলেন, এত সম্মানিত মাস। রাসূলুল্লাহ যখন রমজান চলে আসতো, আল্লাহর নবী বিশ্ব নবী রমজান যখন চলে আসতো, আল্লাহর নবী এত দীর্ঘ পরিমাণ নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতো এবং এত পরিমাণ দান করতো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী কি পরিমাণ দান করতো রমজানে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর। রমজান যখন চলে আসতো, আল্লাহর নবী সবচাইতে বেশি দান করতেন, সবচাইতে বেশি সদকা করতেন, দান করতেন। এজন্য রমজান মাস পবিত্র মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের জন্য একটা সুযোগ দিয়েছেন, একটা অফার আমাদেরকে দিয়েছেন, যে যত বেশি পারেন রমজানে দান করেন, সদকা করেন, মসজিদে দান করেন। রমজানে যদি মসজিদের একটু কাজ আপনি করে দেন, আল্লাহ পাক আপনাকে বিশাল সওয়াব দান করবে। গরিব মিসকিন এলাকায় অনেক আছে, ওদেরকে খুঁজে প্রকৃত গরিবদেরকে খুঁজে দান করেন। মানুষের পাশে দাঁড়ান রমজান মাসে, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, অসহায় মানুষকে আপনি দান করুন। রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে আপনি ইফতার করান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদার এত সওয়াব। যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার একবার করায়, সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করবে, ইফতার করানোর কারণে আল্লাহ পাকও তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে মনে ভাববেন যে আল্লাহ পাক সওয়াব আমাকে সারাদিন রোজা রেখে সে যে সওয়াবটা অর্জন করছে, ইফতার করার কারণে অন্যজনেরটা আমার সওয়াব বুঝে আল্লাহ এখান থেকে কেটে নিয়ে তাকে দিয়ে দিবে। কি বলেন? আল্লাহ এত কৃপণ না। আল্লাহ কি কৃপণ? আল্লাহর ভান্ডারে কি কোনো কমতি আছে? কথা বলেন, আল্লাহর ভান্ডারে কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহর ভান্ডার বিশাল খাজানা। আল্লাহর খাজানা কত বড়, একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আল্লাহর খাজানা কত বড় আল্লাহর খাজানা। সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আমরা সবাই জানি, অনেক জায়গায় আলোচনা আমি বলেছি, তবু আজকে বলছি আল্লাহর খাজানা কি বিশাল সেটা বোঝানোর জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, গো আল্লাহ, দুনিয়ার বাদশাহী আমাকে তুমি দিয়েছ, শুধু মানুষের বাদশাহ এমনটা নয়, জিন জাতিরও বাদশাহ, পিপিলিকারও বাদশাহ, এত বড় বাদশাহ আমাকে দিয়েছ। গো আল্লাহ, একটা দিন আমি তোমার সমস্ত মাখলুককে আমি খাওয়াতে চাই। আল্লাহ পাক বলো, সুলাইমান, এটা তোমার কাজ না, এটা তুমি করতে পারবে না। আল্লাহ পাক
বলছে এটা তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বলল, গো আল্লাহ একটু সুযোগ দাও দেখি পারি কিনা। আল্লাহ পাক বলেন, না সুলাইমান তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম ছাড়েন, আল্লাহ পাকও সুযোগ দেয় না। অবশেষে হযরত সুলাইমান বললেন, গো আল্লাহ যদি একদিন আমাকে সুযোগ নাও দাও, অন্তত একটা বেলা আমাকে সুযোগ দাও। আল্লাহ পাক বলেন, সুলাইমান তুমি ট্রাই করে দেখতে পারো, কিন্তু তুমি পারবে না। হযরত সুলাইমান ট্রাই করে শুরু করে দিলেন, বিশাল খাবার স্তূপ বানালেন, বিশাল খাবার পাকালেন, 40 কিলোমিটার জায়গা পর্যন্ত শুধু খাবার পাকালেন। সুবহানাল্লাহ বলেন না? বিশাল খাবার পাকালেন, 40 কিলোমিটার পর্যন্ত শুধু খাবার দিয়ে ভরে ফেললেন। সেই দিন চলে আসলো যেদিন সবাইকে দাওয়াত করেছে সুলাইমান আলাইহিস সালাম, মানুষ, জিন, জঙ্গলের পশুরা। তো বললেন সুলাইমান, মানুষেরা লাইন ধরে ধরে আমি খাবার দিব, বেলাইনে কাউকে খাবার দিব না। মানুষেরা লাইন ধরবে মাঠের দিক থেকে, আর জঙ্গলের পশুরা লাইন ধরবে জঙ্গলের দিক থেকে, আর আকাশের পাখিরা লাইন ধরবে আকাশের দিক থেকে, সমুদ্রের মাছেরা লাইন ধরবে সমুদ্রের দিক থেকে। লাইন ধরো, সবাইকে লাইনে লাইনে খাবার দেওয়া হবে সমুদ্র থেকে। যদিও এই বর্ণনাটা ইসরাঈলী রিওয়ায়াত, কিন্তু বর্ণনা করতে কোনো অসুবিধা নাই, যেহেতু কোরআন হাদিসের বিরোধী না এটা। সম্মানিত উপস্থিতি, দেখুন কি আল্লাহর খাজানা কত বিশাল, কত বিশাল আল্লাহর খাজানা। সমুদ্রের ভিতর থেকে একটা বিশাল মাছ চলে আসলো মেহমানদারি গ্রহণ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম হা করে আসছে, ওই লাইন ধরে নাই, বেলাইন চলে আসছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, এই মাছ লাইন ধরো, বেলাইনে কোনো খাবার দেওয়া হবে না। মাছ বলে, সুলাইমান আমি প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমি মরে যাচ্ছি, আমাকে খাবার দাও। সুলাইমান বলে, না বেলাইনে কোনো খাবার দেওয়া হবে না। মাছ ডেকে বলে, সুলাইমান যদি আজ ক্ষুধার কারণে তোমার দরবারে এসে তোমার মেহমান হয়ে যদি আজকে না খেয়ে ক্ষুধার কারণে আমার মৃত্যু হয়, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আমি তোমার বিরুদ্ধে নালিশ অভিযোগ দায়ের করব। সুলাইমান আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। যাক, এই মাছটা যেহেতু প্রচণ্ড ক্ষুধার্ত, তার জন্য বেলাইন আর সবার জন্য লাইন। মাছ এবার চলে আসলো, চলে এসে বিশাল এক হা করছে, হা করে বলতেছে, সুলাইমান আমি হা করলাম, আমার পেটের ভিতরে খাবার ঢুকিয়ে দাও, যখন আমি ক্ষুধা আমার নিবারণ হয়ে যাবে, পেট ভরে যাবে, আমি চলে যাব। মাছ বিশাল আকৃতি হা করে আছে। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করলেন, খাবার মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দাও। খাবার ঢুকিয়ে দেওয়া হলো। মনে করেন কয়েকটা বিশাল বিশাল গরু, বোনা করা গরু মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু মাছ হা করে আছে। এভাবে দিতে দিতে 1 কিলোমিটার পর্যন্ত খাবার মাছের পেটের ভিতরে দেওয়া হলো, মাছ হা করে আছে। সুবহানাল্লাহ, মাছ হা করে আছে। 2 কিলোমিটার 3 কিলোমিটার শেষ হতে হতে 40 কিলোমিটারে খাবার শেষ, মাছ হা করে আছে, মাছ হা করে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলল, কি হলো, এখনো মাছের পেট বুঝি ভরে নাই। মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান আজকে তোমার দরবারে এসে আমি ক্ষুধার্ত থেকে গেলাম, তুমি যে খাবারটা আমাকে দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খাবার প্রতি বেলায় আমাকে 3 লুকমা খাওয়ায়। আল্লাহু আকবার। প্রতি বেলায় আমাকে আল্লাহ পাক 3 লুকমা এমন খাবার দেয়। আজকে তোমার দরবারে এসে মেহমানদারি, তোমার দরবারে মেহমান হয়ে আমি ক্ষুধার্ত থেকে গেলাম, আমার পেট এখনো ভরে নাই। আল্লাহ পাকের খাজানা কত বিশাল, একটু চিন্তা করে দেখুন। এজন্য আল্লাহর খাজানায় কমতি নাই, আল্লাহর খাজানায় কমতি নাই। দান যদি আপনি করেন, আপনার ধন সম্পদ কখনোই কমবে না, এটা মনে রাখেন। দান যদি আপনি করেন, দান সদকা যদি আপনি করেন, মসজিদে যদি দান করেন, গরিব মিসকিনদের যদি আপনি দান করেন, রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, আপনার ধন সম্পদ কমবে না, আল্লাহ পাক আরো বাড়ায় দিবে। ধন সম্পদ দানে কখনোই কমে না, বরং দান সদকাতে ধন সম্পদ আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ার আমার, মুসলিম ভাইয়ার আমার, আমরা রমজান মাসে বেশি বেশি যেই কাজগুলো করবো, ইস্তেগফার বেশি বেশি পড়বো, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করবো। আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হল তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, দান সদকা আমরা বেশি বেশি করব, মেহমানদারি আমরা বেশি বেশি করব রমজান মাসে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন।